বাবলু ঘোষ। মানিক বাবু আপনি মাঠের উত্তর দিকের গোল বিচারকের দায়িত্ব পালন করবেন, আর বাবলু বাবু আপনি মাঠের দক্ষিণ দিকের গোল বিচারকের দায়িত্ব পালন করবেন। তারাজল সবুজ সংঘের পরিচালনায় তারাজল প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রাঙ্গণে নৈশালুকে যে 8 দিনের নকআউট পর্যায়ের পাওয়ারফুল টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি শুরু হয়ে যাচ্ছে। আমরা আবার একবার ক্রীড়ামোদী দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মহাপ্রভু ভান্ডার ইতিমধ্যে প্রথম সেমিফাইনাল খেলায় 2-0 গোলে জয়লাভ করে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। এখন এই দ্বিতীয় সেমিফাইনাল খেলা থেকে কোন একটি দল চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। খুব স্বাভাবিকভাবে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করার জন্য এই দ্বিতীয় সেমিফাইনাল খেলার যে লড়াই, সেটা অত্যন্ত কঠিন হবে এবং সেই কঠিন লড়াইয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিয়েই ফেলেছে ঈশিতা একাদশ এবং অদ্রিজা একাদশ। আমরা দেখতে পাচ্ছি মাঠের একেবারে উত্তর পশ্চিম কোণে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে টিমের প্রতি যে গাইডলাইন, তাদের যে ম্যাচ প্ল্যান বা গেম প্ল্যান, সেটাকে ঠিক করে দিচ্ছেন। এখন শুরু হয়ে যাচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতিমধ্যে মাঠের মধ্যে নেমে ওয়ার্ম আপ করছেন ঈশিতা একাদশ এবং অদ্রিজা একাদশ। এই তো আর একটা ম্যাচ, এইটা হয়ে গেছে 12 মিনিট করে হবে, 12 হবে ফাইনালটা 8 মিনিট হয়তো হবে। মোটামুটি একটা 20-25-এর মধ্যে ঢুকে যাবো। খেলাটা শুরু করে দেবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হয়ে যাচ্ছে। পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় ঈশিতা একাদশ এবং অদ্রিজা একাদশ মাঠের সেন্টার পয়েন্টে চলে এসেছে ম্যাচ পরিচালনা করার জন্য। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে দুই রেফারি দুই প্রান্তে চলে যাচ্ছেন সোমনাথ বাবু এবং সুকুমার বাবু, সুকুমার মালিক এবং সোমনাথ দত্ত। শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। একদিকে আছে টিম ফ্রিডম ফাইটার, আরেকদিকে টিম ছোট মফি ব্রিগেড। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। একদিকে আছে টিম ফ্রিডম ফাইটার, আরেকদিকে আছে টিম ছোট মফি ব্রিগেড। মফি বাসিম ভালো শট ছিল, অল্পের জন্য লোক কষ্ট হলো। সাগর ওখানে হ্যান্ডবল। সাগর ছোট মফি, ভালো সেভ সকাল, আবারও শট এবং গোল। অসাধারণ গোল করলো ছোট মফি। স্কোর 1-0। স্কোর 1-0। খেলা শুরুতেই গোল এসে গেছে। গোল করলো ছোট মফি নাদিম দা। বিবেক কোথায় মারলো? স্কোর 1-0। টিম ছোট মফি ব্রিগেড 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। সাগর মফি, ভালো শট ছিল, অল্পের জন্য লোক কষ্ট। একদমই দাদা সেরা গোল করলো। রানা খেলছে
এই যে রানা, রানা আছে, রানা খেলছে, এই যে রানা। স্কোর 1-0। মফি, বিবেক, স্কোর 1-0। 1-0 হলে ব্যবধানে এগিয়ে আছে টিম ছোট মফি ব্রিগেড। নাদিম দা, স্কোর 1-0। নাদিম দা, মফি, মফি, বাসিম, ক্লিয়ার করলো সাগর। নাদিম দা, বিবেক, আবারও নাদিম দা, মফি। স্কোর 1-0। স্কোর 1-0। থ্রো, মফি। বাবর, স্কোর 1-0। ছোট, ছোটন, সাগর, বাবর, বাবর, ছোট মফি ব্রিগেড 1-0 গোলের ব্যবধান নিয়ে গেছে। ছোট মফি গোল করেছে। ভালো শট ছিল। ঠিক আছে খেলো, দাঁড়িয়ে খেল তুই। ছোট মুভিটার তো ইপসিতা একাদশ, ইপসিতা একাদশ 1 আর আদ্রিজা একাদশ 0। ইপসিতা একাদশ 1, আদ্রিজা একাদশ 0। স্কোর 1-0। ভালো সেভ ওখানে রাজেশ দাস। সাগর, ভালো সেভ, আরো সুযোগ ছিল খবরের কাছে। মফি, মফি, নাদিম দা, আবারও মফি, আবার নাদিম দা, একজন নিচে দাঁড়াও।
তার খেলাটা হচ্ছে তারা জলে সকা সকা থেকে বিবেক আর মফি মফি নাদিম দা ভালো শট ছিল বিবেকের। তা খেলাটা হচ্ছে তারা জলে সাগর সাগর সাইন নেই দাদা সাইন নেই 8 টিমের খেলা চলছে 8 টিমের খেলা এটা সকা সকা ভালো সুযোগ এবং গোল গোল করলো রানা স্কোর 1-1 স্কোর 1-1 গোল করলো রানা স্কোর 1-1 স্কোর 1-1 গোল করেছে রানা শট নিচে বিবেক সাগর বিবেক ছোট মপি ছোট ক্লিয়ার করলো বাসি থ্রো স্কোর 1-1 বাবর বাবর কোথায় মারলো থ্রো হবে স্কোর 1-1 স্কোর 1-1 কর্নার কিক স্কোর 1-1 একদম সঞ্জয় পাল ধন্যবাদ দাদা।
স্কোর 1-1। মফি নাদিম আছে, নাদিমদা খেলছে, নাদিম এই তো নাদিমদা। ফ্রি কিক তার নিচে বিবেক, বিবেক সাইন নেই, সাইন নেই, নাদিমদা আছে। বলতে বলতে খেলার অর্ধবিরতি ঘটলো, স্কোর 1-1। আচ্ছা, গান্ধীবারে যিনি স্টপার খেলছিলেন কোন একজন প্রতিনিধি তার সঠিক নামটি আমাদের জানিয়ে যাবেন। গান্ধীবার সিদ্ধেশ্বরী একাদশের কোন একজন প্রতিনিধি আমাদের কাছে আসবেন। গান্ধীবার মা সিদ্ধেশ্বরী একাদশের যিনি স্টপার খেলছিলেন তিনি প্রথম সেমিফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথম সেমিফাইনাল খেলার এই পুরস্কারটি দিয়ে তাদের সবুজ সংঘকে সহযোগিতা করেছেন রাজা ঘোষ। তিনি পুরস্কারটি দিয়েছেন স্বর্গীয় নিরঞ্জন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে। কালকে পেরোর গড়ের মাঠে আছে তো দ্বিতীয় দিনে খেলা, এইমাত্র আমরা দেখলাম আর গোবিন্দপুরে আছে। দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রথমার্ধ পর্যন্ত উভয় পক্ষই একটি করে গোল করেছে। কালকে পেরো গড়ের মাঠ আর গোবিন্দপুরে আছে। আচ্ছা, রঞ্জিবার মা সিদ্ধেশ্বরী একাদশের পলাশ স্টপার পলাশ প্রথম সেমিফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে পুরস্কারটি তুলে দেওয়া হবে। আচ্ছা, পুরস্কারটি তুলে দেবে পলু আসেনি, পলু আসেনি, রাজা আসছে, বিবেক আসছে। রাজা সবুজ সংঘের পক্ষ থেকে রাজা এই পুরস্কারটি তুলে দিচ্ছেন। একটি প্রেসার কুকার। এই পুরস্কারটি দাতা রাজা ঘোষ, তিনি স্বর্গীয় নিরঞ্জন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কারটি দান করেছেন তারাজন সবুজ সংঘকে। আমরা দাতা রাজা ঘোষকে তারাজন সবুজ সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখন 22,000 18,000 ক্যাশ মানি আছে, 22,000 18,000। রঞ্জিবার মা সিদ্ধেশ্বরী একাদশের স্টপার, তাকে পুরস্কারটি তুলে দিচ্ছেন দাদা স্বয়ং রাজা ঘোষ। তিনি পুরস্কারটি দান করেছেন স্বর্গীয় নিরঞ্জন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে। সাইন নেই, একটু সাইন হাততালি হয়ে যাক। ধন্যবাদ। সাইন নেই। এবার শুরু হয়ে যাচ্ছে আমাদের টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার দ্বিতীয়ার্ধ। আমরা আগেই বলেছি ইটস এ ফাইট বিটুইন টাইগার ভার্সেস টাইগার, একেবারে বাঘি বাঘি লড়াই। প্রথমার্ধে উভয় পক্ষে একটি করে গোল করে খেলা সমতা এনেছে। এবার দ্বিতীয়ার্ধে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করার জন্য দুর্দান্ত লড়াই অত্রিশ একাদশ ভার্সেস ঈশিতা একাদশ। সুরজের দ্বিতীয়ার্ধের খেলা, স্কোর 1-1। পেরোর গড়ের মাঠেরটা দাদা ডে খেলা, আর গোবিন্দপুর তো গোবিন্দপুরেরটা ডে নাইট, তাই তো। স্কোর 1-1, স্কোর 1-1। আমরা বিশেষভাবে খেলোয়াড়দেরকে অনুরোধ করছি আম্পায়ারের সিদ্ধান্তের উপর কোনরূপ বিতর্ক তৈরি করে সুন্দর খেলাটির পরিবেশকে নষ্ট করবেন না। আম্পায়ারের যে কোনো সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে খেলোয়াড় সুলভ মনোভাব আপনারা দেখাবেন। যে কোনো বিষয়ে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনরূপ বিতর্ক তৈরি করে আপনারা খেলার সুন্দর। আবার একবার বিশেষভাবে অনুরোধ করছি আম্পায়ারের সিদ্ধান্তের উপর আপনারা বিতর্ক তৈরি করে সুন্দর খেলাটির পরিবেশকে নষ্ট করবেন না। প্লিজ আমাদের সহযোগিতা করুন। আম্পায়ারের সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে আমরা খেলাটিকে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য সহযোগিতা করুন। প্লিজ প্লিজ আপনারা খেলোয়াড় সুলভ মানসিকতা দেখান।
গাইস দা বিবেক থেকে মফি পলু নেই দাদা, পলু আসেনি, বিবেক আসছে। থ্রো সেভ সকার সকাদা যে দুটো টিম খেলছিল সেই দুটো টিমই উঠেছিল। নাদিমদা আছে, নাদিমদা থ্রো নিচ্ছে নাদিমদা। এই যে নাদিমদা, স্কোর 1-1, স্কোর 1-1। বলগুলো দিচ্ছে নাও। স্কোর 1-1। সগা নাদিমদা, স্কোর 1-1, স্কোর 1-1। নাদিমদা এখনো নিজের নিয়ন্ত্রণে, নাদিমদা ভালো সুযোগ ছিল নাদিমদার কাছে। চোট পেয়েছে মফি। একদমই তাই দাদা, চোট পেয়েছে মফি। স্কোর 1-1।
সরাসরি ক্লিয়ার করলো সাগর। খেলাটা হচ্ছে তারা জল হুগলি, জাঙ্গিপাড়া থানা। গোল কিক শট নিচ্ছে বিবেক। আম্পায়ার আছে। থ্রো। সুযোগ ছিল বাবরের কাছে। নাদিম দা ভালো সেভ, রাজেশ দা। থ্রো বাসিম। ছোট কর্নার কিক আসবে। স্কোর 1-1। সাইন নেই দাদা, সাইন নেই। কর্নার কিক। তাই মারলো। দেখা যাক। গোল কিক সাগর। থ্রো আসবে। বিবেক। নাদিম দা। মফি রানা। আবারও মফি। বল সরাসরি মাঠের বাইরে। দেখা যাক কোন জয় লাভ করে। ঠিক আছে ঠিক আছে।
हैप्पी बॉयज नहीं, हैप्पी बॉयज नहीं। মফি নাদিম দা ক্লিয়ার করলো ছোট মফি। গোল কিক সনিচ্ছে মফি। ভালো সেভ করলো সকাল। ব্রিলিয়ান্ট শট এন্ড এক্সেলেন্ট সেভ, দুর্দান্ত শট ছিল, সেভটা দারুণ করেছে গোলকিপার। কর্নার কিক মফি ফ্রিডম ফেরা গোল, গোল করে দিল বাবর, গোল করে দিল প্রথমে সমতা, তারপরে জয়ের জন্য লড়াই। এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে খেলার দিকে ঈশিতা একাদশ এক ধাপ এগিয়ে গেছে। এখন অদ্রিজা একাদশের কাছে সমতা ফেরানোর কঠিন লড়াই। সময় 2 মিনিট অ্যাডেড টাইম, 2 মিনিট অ্যাডেড টাইম, স্কোর 2-1। শেষ পর্যায়ে গোল করেছে বাবর, স্কোর 2-1। 2 মিনিট দ্বিতীয় অর্ধের খেলায় 2 মিনিট অ্যাডেড টাইম দিয়েছে। একদমই দাদা মফি ভালো সেভ রাজেশ দার। আবারও কর্নার কিক, কর্নার কিক, স্কোর 2-1, স্কোর 2-1। ইপসিতা এন্টারপ্রাইজ 2, অদ্রিজা একাদশ 1। কর্নার কিক ভালো ব্লকিং ওখানে। আবারও কর্নার কিক, অ্যাডেড টাইম চলছে। ঠিক আছে ওরা দাঁড়াও, ওরা দাঁড়াও, ঘুরে দাও। ফরিদুল ফাইনাল খেললো। পাসিং দে রে। নাদিম 3 বছর এলো, 3 বছর ভালো স্কোর 2-1। নাদিম দা, নাদিম দা থেকে মফি, মফি ভালো শট ছিল কিন্তু গোলে রাখতে পারলেন না। নাদিম দা স্কোর 2-1, স্কোর 2-1। ছোট মুভি ব্রিগেড এগিয়ে আছে 2-1 গোলের ব্যবধানে। থ্রো রানা
বলতে বলতে খেলা পরিসমাপ্তি করলো, জয়লাভ করলো ইপসিতা এন্টারপ্রাইজ। লম্বা বাঁশি চালিয়ে দিল ইপসিতা একাদশ 2-1 গোলের ব্যবধানে ছোট ব্রিগেড জয়লাভ করলো।